সন্মাদা রয়েছেন, অর্চনাদি রয়েছেন, দেবাশিস রয়েছেন, এক এক করে আসবো। সন্মাদা, কি বলবেন? এর আগে একাধিকবার আপনি এই পুরো নেক্সাস নিয়ে কথা বলেছেন, আজকে এই চিঠির পর স্পষ্ট হয়ে গেছে। গতকাল রাত্রে অভয়ের বাবা, মা, কাকা, কাকিমার প্রেস কনফারেন্সের পরে স্পষ্ট হয়ে গিয়েছে কিভাবে একসঙ্গে মিলেঝুলে প্রয়াস চলেছিল শুরু থেকে। এটা শুধুমাত্র ধর্ষণের ঘটনা হতে পারে? সোনালী, আমি প্রথমেই একটা কথা বলি, আমার বাড়ির খুব কাছে 2 কিলোমিটারের মধ্যে স্বাগত দত্ত মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে এই মুহূর্তে ভাঙচুর চলছিল এতক্ষণ, এই মুহূর্তে বন্ধ হয়েছে কিনা জানি না। আমি আমার যা সোর্স স্বাগত দত্তের মধ্যে আছে আমি খবর পাচ্ছিলাম, সেখানকার যে গভর্নিং বডি তারা আলোচনায় বসছিলেন যে বিরূপাক্ষ রাজ কিভাবে বন্ধ করা যাবে, তোলাবাজি, সিন্ডিকেট, টাকা তোলা, জোর করে নম্বর বাড়িয়ে দেওয়া, যারা ফেল করেছে তাদের পাস করিয়ে দেওয়া, যারা পাস করবে তাদের ভয় দেখিয়ে টাকা না দিলে ফেল করানো, এই ব্যাপারে একটা স্থির সিদ্ধান্তে গভর্নিং বডি যেতে চাইছিল। সেই সময় বিরূপাক্ষের টিম ঢুকে বিভৎস ভাঙচুর করেছে। আমার কাছে সমস্ত ছবি আছে, আমি নাম ধরে ধরে বলে দিতে পারি কারা কারা এর মধ্যে ইনভলভ। আমি তাতে যাচ্ছি না, পুরো বিষয়টা ভারী করতে চাইছি না। আচ্ছা সোনালী, আমি খুব স্পেসিফিক্যালি একটা কথা বলি, বিরূপাক্ষকে কোথায় নিয়ে আসা হয়েছিল? কাকদ্বীপ সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ হসপিটাল। কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তাকে ট্রান্সফার করা হয় দূরবর্তী স্থানে, এটাই সরকারের সিস্টেম। বর্ধমান থেকে বিরূপাক্ষর আইডেন্টিটি, বিরূপাক্ষ কোনো একজন ডাক্তারবাবু যিনি রোগী কল্যাণ সমিতির সভাপতি, তার নার্সিংহোমের 4 তলায় থাকেন সিথির মোড়ে, আপনারা খোঁজ নিন। সেই বিরূপাক্ষ স্বাগত দত্তে এই র্যান্ডাম শয়তানির রাজ, টাকা তোলার রাজ চালাতো এবং ইনক্লুডিং সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে চালাতো। আমার প্রশ্ন অন্য জায়গায়, সন্ময়দা, আমি বলছি বিরূপাক্ষ এই অভিজ্ঞতা, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন না। আমি উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে, এক্ষুনি দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে সেই বিরূপাক্ষকে বর্ধমান থেকে কুচবিহারে ট্রান্সফার না করে সেই বিরূপাক্ষকে একটি নির্দিষ্ট জেলায় নিয়ে আসা হলো, দক্ষিণ 24 পরগনা, কাকদ্বীপ। যে কাকদ্বীপ কার রাজত্ব সবাই জানেন, আমি বলছি না। অর্থাৎ তাকে প্রোটেকশন দিতে চেষ্টা করলো। কি এমন হলো যে বিরূপাক্ষকে এই মুহূর্তে ঝেড়ে ফেলতে হলো স্বাস্থ্য ভবনকে? একটু মনে করে দেখুন ফ্ল্যাশব্যাকে, শিক্ষা দপ্তরে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, দ্রুত তাদের টার্মিনেট করেছিল তৃণমূল কংগ্রেস। একটু এই রিসেন্ট আমলে দেখুন ডক্টর অভিজ্ঞকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে ছেড়ে ফেলা হলো। অর্থাৎ যখন পাবলিক জেনে যাচ্ছে যে এরা বিশাল র্যাকেট চালাতো টাকার, সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে ফেলা হচ্ছে। গতকাল উত্তরবঙ্গের হসপিটালের মধ্যে এই ডক্টর অভিজ্ঞ কিভাবে ডিন অফ স্টুডেন্টসকে থ্রেটনিং দিত, প্রকাশ্যে তিনি অন মিডিয়া স্বীকার করতে বাধ্য হয়েছেন। অভিজ্ঞকে ছেড়ে ফেলা হলো, বিরূপাক্ষকে ছেড়ে ফেলা হলো। দেখুন বাংলার মানুষ একটা জিনিস চাইছে, বাংলার মানুষ চাইছে, আপনারাও বলেছেন, আজকেই আমি দেখছিলাম আপনাদের একটা ডিজিটাল মাধ্যমে রয়েছে, সাসপেনশন অফ দ্য হেলথ মিনিস্টার। এটাই নিড অফ দ্য আওয়ার। আপনি যে চিঠিটা দিয়ে শুরু করলেন, যে চিঠিতে পরিষ্কারভাবে সন্দীপ ঘোষ বলছে, তারিখটা দেখুন 10 তারিখ, 9 তারিখ অভয়া মারা গেল, 10 তারিখ তিনি বলছেন স্বাস্থ্য ভবনের অমুক 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 তাঁদের কনসেন্ট নিয়ে আমি এই ঘরগুলোকে ভাঙছি। অর্থাৎ ওপর থেকে নির্দেশ গিয়েছিল। ওপর থেকে নির্দেশ না এলে, আপনি বলুন তো সোনালী আমাকে, ওপর থেকে নির্দেশ না এলে সিপি দৌড়ে যান, মুরলি দৌড়ে যান, কত হসপিটালে কত মানুষ মানে সুইসাইড করে, মারা যায়, ঘটনা ঘটে। এবং পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী নিজে মমতা বন্দ্যোপাধ্যায়, অভয়ের কাকা বলছেন যে মুখ্যমন্ত্রী বারবার ফোন আসছিল, পাশের ঘরে নিয়ে গিয়ে বৌদিদের আটকে দেওয়া হয়, সাদা কাগজে সই করতে বলা হয়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলেন যে কেউ কিছু জানে না, সবকিছু ছোট ছোট মাথার উপর দিয়ে চালিয়ে দেবো, একে সাসপেন্ড ওকে সাসপেন্ড, এটা আমার ছাটা করে চলে যাবে মোটামুটি। ইনসিডেন্টটা একটু খেয়াল করুন, ভালো করে নোট করুন। সিপির ফোন থেকে অভয়ার বাবাকে ফোনে মুখ্যমন্ত্রী কথা বলছেন ঝাড়গ্রাম থেকে, তার মানে সিপি ওয়াজ গিভেন দ্য ইনস্ট্রাকশন। এই যে অভিষেক গুপ্তা যিনি ওর করিডোরে গিয়ে টাকার অফার করেছিলেন, আচ্ছা তার ডিসি নর্থের ক্ষমতা আছে টাকার অফার করা? সিপি যদি না বলেন, সিপির ক্ষমতা আছে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ না দেন টাকা দিয়ে তাদের মুখটা বন্ধ করো? কি চলছে? আমি লাস্ট একটা কোয়েশ্চেন করছি, স্বাস্থ্য সচিবের ক্ষমতা আছে, মুখ্যমন্ত্রী যদি গ্রিন সিগন্যাল না দেন তাহলে সন্দীপ ঘোষকে অনুমতি দেওয়ার, যে ঘটনাস্থল যেখানে রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, সেটাকে ভেঙে ফেলা? বড় কথা বলছি, এটা হতে পারে কখনো? বড় কথা বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাস্টাডিতে নিয়ে সিবিআইডি জিজ্ঞাসাবাদ করা উচিত, তার ফোনটা সিজ করা উচিত। এবং এসপি দাস, ডাক্তার এসপি দাস, এই 16 জনের গ্যাং অফ 16 যারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরটাকে জেলে বড়বার ব্যবস্থা করছেন, ডাক্তার এসপি দাস
তাকেও কিন্তু কাস্টাডিতে নেওয়া দরকার। তলার লেভেল তো যাচ্ছে এক এক করে, বিরূপক্ষ দেখবেন, অভিক দেখবেন, কয়েকদিনের মধ্যে জেলে ঢুকবেন। এই সংখ্যার পর বিশ্বাস নেই সন্ময়দা, আমরা শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতিতে অনেক দেখে নিয়েছি, নিচু লেভেল, ছোট লেভেল, মেজো লেভেল, সেজো লেভেল, তলার লেভেলে বিশ্বাস নেই। ওপর লেভেল থেকে ধরতে হবে। ওপর লেভেলের ইনস্ট্রাকশন যেখানে স্পষ্ট হচ্ছে, হাতে কাগজ নিয়ে বসে রয়েছে, আমার মনে হয় সিবিআইও পেয়ে গেছে, সেই জায়গা থেকে সত্যি তো কেন তলব করা হবে না স্বাস্থ্যমন্ত্রীকে, যার স্বাস্থ্য দপ্তর যেখানে ধর্ষণ হয়, খুন হয়, সেটাকে ভেঙে ফেলা, রিনোভেট করার পারমিশন দেয়, অনুমতি দেয় সন্দীপ ঘোষকে, আর সন্দীপ ঘোষ এটাকে ইনস্ট্রাকশনটা শুধুমাত্র ফলো করিয়ে দেয়, পিডব্লিউডিকে সঙ্গে সঙ্গে ভাঙচুরের কাজ শুরু হয়ে যায়। অভয়ার কাকিমা মারাত্মক অভিযোগ করেছেন ঘটনাচক্রে রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী, উনি তো পুলিশ মন্ত্রী। এবার শুনুন পুলিশের বিরুদ্ধে কি মারাত্মক অভিযোগ, এগুলো আমাদের নয় দাদা, মিডিয়ার নয়, খোদ অভয়ার পরিবারের। শুনুন একবার। আমাদের সঙ্গে চরম নিষ্ক্রিয়তা করা হয়েছে, চরম, মানে পুলিশের যতক্ষণ পর্যন্ত না বডি দাহ হয়েছে ততক্ষণ পর্যন্ত 300-400 পুলিশ একেবারে ঘিরে রেখেছিল আমাদেরকে। যেই মুহূর্তে আমাদের মেয়ের বডি দাহ হয়ে গেল, আর একটা পুলিশ নেই, কি করে পরিবার আসবে, কি করে কে আসবে, কারোর কোনো দরকার পড়েনি, কারোর কোনো জানার দরকার নেই। সেই মানুষগুলো যদি শ্মশানেও থেকে যেত তাহলে হয়তো থেকে যেত। এতটা সক্রিয় ছিল পুলিশ বডি নিয়ে যাওয়া পর্যন্ত। যখন দাহ হয়ে গেল তখন পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেল। ঘরে ঢুকে পুলিশ টাকা অফার করছে বাবা মাকে, যেখানে আমরা আমাদের মেয়ের বডি নিয়ে বসে রয়েছি ঘরে, পরিবারের